প্রজেক্ট সম্পর্কে আলোচনা করেছেন না? তো আমরা আসলে এখন আগে কোম্পানি সম্পর্কে যতটুকু জানতাম এখন এই মুহূর্তে আগের থেকে কিছুটা হলেও বেশি জানি নাকি? এই যে ট্রেনিংটা আসলে এই ট্রেনিংটা এমনই একটা বিষয়, ট্রেনিংটা হচ্ছে আমার আর আপনার জন্য, আমি আর আপনি যে বিজনেসটা করছি ওয়েব বাজারে সফলতা পেতে হলে এই ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর কথা বলা হয় যে এরকম একটা ট্রেনিং হচ্ছে আপনার জন্য এমন একটা অপরচুনিটি আসতে পারে যে একটা ট্রেনিং আপনার জন্য থাউজেন্ড কি আর্নের জন্য একটা কথাই যথেষ্ট। আজকে যারা যতটুকু শিখেছেন হয়তো একটি কথা যদি আপনার কাজে লেগে যায়, হয়তো এই একটি কথার কারণে আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারেন। তা আসলে আশরাফুল সাহেব হয়তো আপনাদেরকে কিছু শেখাতে পারেনি, বাট আপনারা যদি চান তাহলে আজকে অনেক কিছু শিখেছেন। উনি কিন্তু আপনাদেরকে কাজ করাতে পারবে না, পারবে না, বাট আপনি যদি চান যে আপনি কাজ করবেন তাহলে কিন্তু ওনার ট্রেনিংটা আজকে সফল। উনি যে ট্রেনিংটা করেছেন এই ট্রেনিংটা যে সফল কখন হবে জানেন? যখন আপনাদের মধ্যে সফলতাটা আসবে। তাহলে উনি কিন্তু মনে থেকে চেয়েছেন যে আজকে আপনারা যতগুলো ব্যক্তি উপস্থিত হয়েছেন প্রত্যেকটা ব্যক্তি আজকে সফল হন। তো আসলে মেসেজটা কি ছিল? যেমন আজকে হয়তো বা সোহেল ভাই আমাকে ফোন করে বলছিলেন যে আমি মেসেজটা কিছু দিব কিনা। আমি বলছিলাম যে ঠিক আছে দেন, হালকা দেন, এরপরে বাকিটা এসে আমি ক্লিয়ার করবো। মার্কার আছে? মার্কার না, মার্কার দেন। তো আমি আসলে আজকে গতকালকের যে অফারটা এসেছে এই অফারটার উপরে কথা বলবো। 20 মিনিট পরে লাগবে, 15 থেকে 20 মিনিট, এবং 20 মিনিটের ভিতরে কথা শেষ করবো। আচ্ছা, 1 নম্বর বিষয় হচ্ছে আমরা এখানে যারা কাজ করতেছিলাম সবাইকে একটি জায়গা থেকে আমরা এভাবেই মোটিভেশন দিয়ে আসছিলাম যে ভাই আপনি কাস্টমারটা করেন, কাস্টমার যখন কেনাকাটা করবে তখন আপনার স্থায়ীভাবে একটা ইনকামের সোর্স হবে। অর্থাৎ আজকে আপনি যে শ্রমটা দিচ্ছেন এই শ্রমটা আপনার জন্য সামনে আপনার জন্য বিশাল আকারে টাকা আকারে ফেরত আসবে। বাট ইনস্ট্যান্ট আমরা অনেকেই প্রশ্ন করছিলেন যে ইনস্ট্যান্ট আমরা কি দিব, বাট ইনস্ট্যান্ট কিন্তু আমরা কিছুই দিতে পারছিলাম না। এখন আপনাদের জন্য মেসেজ হচ্ছে যে আচ্ছা একটা কাস্টমার মাইগ্রেশন একটা কাস্টমার করলে কে কত চান বলেন, একটু শুনি। কত টাকা দিলে সন্তুষ্ট হবেন বলেন? সাধারণত একটা বিকাশের এজেন্ট সে কত পায় একটা কাস্টমার ফর্ম ফিল আপ করলে? কত? 30 টাকা। আরেকজন? আর কেউ জানেন কি? 20 টাকা। 22 টাকা 47 পয়সা হলে ডাচ বাংলায় কত? 22 টাকা 47 পয়সা। আর কেউ? বিকাশে 45 টাকা। একজন বললেন 45 টাকা, সবাই বলেছেন 45 টাকা। আর কেউ কোন আইডিয়া আছে? আচ্ছা, এখন আসেন ওয়েব বাজার কত দিচ্ছে। আপনি ওয়েব বাজার প্রজেক্টে এসে মাইগ্রেশন যে ফর্মটা ফিল আপ করছেন এই ফর্মটা ফিল আপ করার কারণে একটা কাস্টমার ফর্ম কতটা? একটা কাস্টমার ফর্ম ফিল আপ করলে কোম্পানি আপনাকে কত দেবে? কোম্পানি বলছে আপনি যদি একটা কাস্টমার ফর্ম ফিল আপ করেন তাহলে আপনাকে টোটালি দেবে 80 টাকা। তাহলে এখন দেখেন আপনার প্রত্যাশা কোথায় ছিল? আমরা অনেক সময় বলছিলাম যে স্যার দেন না, একটু দেন না, 2 টাকা দেন, 1 টাকা দেন, তাও দেন, 5 টাকা দেন। 5 টাকা দিলেও ফিল্ডে কাজ করে মনে করেন একদম 3 মাসের মধ্যে সারা বাংলাদেশের কাস্টমার শেষ করে দিব। 5 টাকা চাচ্ছিলাম মাত্র, আর এখন দিল কত? 80 টাকা। এমনি স্যার সবসময় একটা কথাই বলেন যে ভাই লেগে থাকলে অনেক বেশি পাবে। আসলে বেশি নমুনা পেয়েছি আমরা? আমাদের প্রত্যাশা ছিল 2 টাকা বা 5 টাকা, পেয়েছি কত? 80 টাকা। এখন আসেন এই টাকাটা কিভাবে বন্টন হচ্ছে, টোটাল টাকাটা। প্রথমত একজন বিপি, বিষয়টা খেয়াল করবেন, একজন বিপি তিনি যদি এখানে একটি কাস্টমার ফর্ম ফিল আপ করেন উনি সাথে সাথে পাবেন 20 টাকা। কত টাকা? 20 টাকা। শর্ত কি? শর্ত হচ্ছে আপনি যে কাস্টমারটাকে করবেন ওই কাস্টমারটা অ্যাক্টিভ হতে হবে, এবং অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে তাকে 1 টাকা হলেও একটা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করাতে হবে। কারণ কি এই শর্ত কেন দেওয়া হলো? অনেকে ভাবতেছেন যে ওইটা দেখবেন যে মাঝখানে আমাদের মাইগ্রেশন প্রায় 6 বছর ধরে কাজ চলছে না? ব্যাংক যখন স্টার্ট করেছে সারা বাংলাদেশে দেখবেন ওইটা টিপস দেয়, সেটাও ফর্ম ফিল আপ করে এনে দেয়। এইটা যেন আমরা কেউ না করতে পারি, যার কারণে কোম্পানি বলছে আপনি একটা কাস্টমার ফর্ম দিবেন, দেওয়ার সাথে সাথে আপনি 20 টাকা পাবেন। আর এই 20 টাকা কিন্তু ব্যাংক দিচ্ছে না, আবারও সবাই জেনে নেন। কে দিচ্ছে? ওয়েব বাজার দিচ্ছে। ব্যাংক কিন্তু 1 টাকাও দিচ্ছে না।
ব্যাংকে একটা কথা না। তাহলে এই যে 20 টাকা শর্ত হচ্ছে আপনি তাকে ফর্মটা ফিল আপ করলে তো সে অ্যাক্টিভ হবেই, নাকি হবে না? হবে। অ্যাক্টিভ হওয়ার পর তাকে মানে এইটা কোনো শর্ত না, তারপরে শর্ত কি যে 1 টাকা হলেও পেমেন্ট করানো। এটা করানো যাবে না? একদম ইজি। তাহলে করান, তাহলে এই যে 20 টাকা, এই 20 টাকা আপনার ওয়েব বাজার আইডিতে একটা মেসেজের মাধ্যমে কি আপনি 20 টাকাটা মেসেজটা পেয়ে যাবেন, আপনার ওয়েব বাজার আইডিতে যোগ হবে। এখন আসেন, আপনি 5টা কাস্টমার করছেন, 10টা, 50টা, 500টা এইভাবে করছেন, ওর মধ্যে যতগুলো অ্যাক্টিভ হতে থাকবে ততগুলো সাথে সাথে মেসেজ চলে যাবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আপনি 10টা কাস্টমার করেছেন, 10টাই অ্যাক্টিভ হয়েছে এবং 10 জনকে 1 টাকা বা 10 টাকা বা যাই করেন না কেন ন্যূনতম 1 টাকা পেমেন্ট করেছেন, সাথে সাথে একটা করে অ্যাক্টিভ হচ্ছে আর একটা করে 20 টাকা ঢুকছে। এখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি যদি এখানে যারা বিপি আছেন, আপনি যদি বিশেষ করে 10টা লোক নিয়োগ দিতেন, অনেকে বেতনে চাকরি চায় না, চায় কিনা? তাহলে তাকে আপনি প্রতিদিন 50টা ফর্মের টার্গেট দিয়ে বেতনে নামাই দেন এবং তারা বলেন তোমার বেতন 10,000 টাকা বা 12,000 টাকা, দেওয়া যাবে না? যাবে। কিভাবে? যেমন হচ্ছে কি আপনার ফর্মে যদি 20 টাকা হয়, তাহলে সে যদি ডেইলি 50টা দেয়, মাসে কত? 1500। 20 টাকা হলে কত পাওয়া যাবে? 30,000। কত হাজার? 30,000। তাহলে 10,000 দেওয়া যাবে না? তাহলে এখানে আমি ধরতেছি যে ওখানে হয়তো আপনার অ্যাক্টিভের হার হবে 80% আর পেমেন্টের হার হবে 50%। তাহলে 50% যদি পেমেন্টের হার, তাও কত? 15,000। কত হাজার? 15,000। এখানে আমি 10,000 ধরে একটা ক্যালকুলেশন দিলাম যে আপনি যদি তাকে ডেইলি 50টা ফর্মের টার্গেট দিয়ে মাসে 1500 ফর্মের টার্গেট দিয়ে নামাই দেন, তাহলে তাকে কিন্তু ইজিলি 10,000 টাকা অবশ্যই দেওয়া যাবে, ইজি। তাহলে আপনার এখন যে যত জায়গা আছে সবাইকে বেতনে লাগাই দেন, তাকে একটা সেম নম্বর দিয়ে দিবেন, এইটাই ওর রেফারেন্স নম্বর, তো আপনার, সে চাকরি ছেড়ে দিলে নম্বর আপনার আজীবনের জন্য। আচ্ছা, এখন আসে এই বিপি, একজন বিপি কি করছে? কাস্টমার তৈরি করতেছে নাকি? এখন আসে একজন বিপি যদি আপনার কত কাস্টমার? 500 কাস্টমার। কত কাস্টমার? 500 কাস্টমার যদি করতে পারে, তাহলে তার র্যাঙ্ক হচ্ছে এক্সিকিউটিভ, এমই। কি? এমই, মার্কেটিং এক্সিকিউটিভ। কত কাস্টমার? 500। 500 কাস্টমার করলে তার কত বেড়ে যাবে? এমই, সে মার্কেটিং এক্সিকিউটিভ, কিন্তু আগের র্যাঙ্ক কিন্তু বহাল আছে। ওই যে 50টা বিক্রি হয়ে যে এক্সিকিউটিভ, সেটাও কিন্তু আছে। তাহলে এখন যে এক্সিকিউটিভ হচ্ছে, এই এক্সিকিউটিভ হওয়ার কারণে আগের র্যাঙ্কে কি ছিল? ইনসেন্টিভ কি ছিল বলেন তো? কি ছিল? ইন্ডিয়া ট্যুর অথবা কক্সবাজার অথবা 5,000 টাকা। তাহলে 3টা অফার ছিল। আগে ছিল হচ্ছে আপনার কি? ইন্ডিয়া ট্যুর অথবা কক্সবাজার ট্যুর অথবা 5,000 টাকা। এখন আসেন, এইভাবে যদি এক্সিকিউটিভ হয়, তাহলে তার অফারটা কি? সে যাবে সিকিম। কোথায়? সিকিম। সিকিমটা কোথায়? ইন্ডিয়ার সিকিমে। খুবই সুন্দর একটা জায়গা। লাস্ট এমডি স্যার ঘুরে আসছেন, যারা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখেছেন, এমডি স্যার কিন্তু সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিলেন। সেই যে আপনার বরফের মধ্যে শুয়ে বিভিন্ন ভাবে কিন্তু পোস্ট দিচ্ছিলেন। খুবই সুন্দর একটা জায়গা। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি কোথায় যাবেন? সিকিম। যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি কক্সবাজার যাবেন। কিসে যাবেন? বিমানে। কক্সবাজার নেবে বাই ইয়ার। এরপর আপনি যদি এইটাতেও যেতে না চান, আপনার কপাল পরে যদি হয় যে না আমার টাকা খুবই দরকার, তাহলে 5,000 টাকা। বিষয়টা ক্লিয়ার? যে ভাই আমি তো টাকাই আমার দরকার, টাকাই আমার প্রাপ্য, তাহলে আপনি টাকা নেন, 5,000 টাকা ছাড়তে দাও। কারণ কোম্পানি বলছে যে আপনি যদি ট্যুরে যান তাহলে এটা কোম্পানির একটা ব্র্যান্ডিং, তাই না? আপনার টিমের জন্য যেভাবে ব্র্যান্ডিং, কোম্পানির জন্য এটা ব্র্যান্ডিং। এখন আসে পরবর্তী পদবি। আপনার টিমে যেন 10 জন এমই হয়। কতজন? 10 জন। গ্রুপ এ এবং গ্রুপ বি, ঠিক আছে না? গ্রুপ এ এবং গ্রুপ বি। তাহলে আপনার পোস্ট কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবং বিপি তে কিন্তু আগে র্যাঙ্ক ছিল কত? আপনার 50 মানে কি এমই নাকি? তারপরে কত ছিল? 1000 কি ম্যানেজার, তারপরে 5,000। এখন আসেন, এর মাঝখানে একটা র্যাঙ্ক তৈরি হয়েছে, যেটা হচ্ছে 500 বিপি দিলে কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ল্যাপটপ। বিষয়টা ক্লিয়ার? একটা র্যাঙ্ক আলাদাভাবে কার্যকর হয়েছে শুধু এই প্ল্যানের উপরে কেন্দ্র করে। মানে আপনার যদি 10 জন এমই হয়, আপনি কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং এখানে আপনি কি পাবেন? ল্যাপটপ পাবেন। কি পাবেন? ল্যাপটপ। এখন আসেন, আপনার টিমে যদি আপনার 5 জন, কতজন? 5 জন এএমআই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়, কি হয়?
পাঁচজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে আপনি কি ম্যানেজার। পাঁচজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলে আপনি ম্যানেজার, আপনি পাবেন কি মোটর বাইক অথবা 1 লক্ষ টাকা। আপনার টিমে যদি পাঁচজন ম্যানেজার হয় তাহলে আপনি ডিজিএম, আপনি পাবেন কোম্পানি থেকে একটা কার, স্বপ্নের কার নাকি স্বপ্নের কার। না, না, এরপর বাস্তব হচ্ছে কার। লাস্ট কি আছে, আমরা একজন ডিজিএম হলে আপনি হচ্ছেন কি জিএম। জিএম হলে 30 লক্ষ টাকা, এবং আপনার যদি একজন জিএম হয় আপনি হবেন এইচডি, অনারেবল ডিরেক্টর, আপনার হচ্ছে 1,40,00,000 টাকা। এই হচ্ছে র্যাঙ্ক। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই র্যাঙ্ক গুলা এখন, আর অনেকে বলে যে স্যার আমি তো পারি না, বা আমার তো অনেক বিপি সংকট, বিপি করতে পারি না। তাহলে এখন কিন্তু আর বিপি লাগছে না, লাগছে? আপনার টিমে যদি কোনো বিপি নাও থাকে, যা হয়েছে এর মাধ্যমে কিন্তু আপনি লাস্ট র্যাঙ্ক পর্যন্ত যেতে পারেন চাইলে। আপনার টিমে ধরেন 10 জন 20 জন বা 25 জন কর্মী আছে, চাইলে এদের মাধ্যমে কিন্তু কি আপনি সর্বোচ্চ এইচডি র্যাঙ্ক পর্যন্ত যেতে পারেন। হয়তো সময় লাগতে পারে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর বা 6 মাস। তাহলে যে যেভাবে কাজ করবেন আপনি কিন্তু র্যাঙ্ক অ্যাচিভ করা ততটা সহজ হয়ে যাবে। এখন আসেন এই যে র্যাঙ্ক গুলা, এখানে একটা সতর্কবাণী দিয়ে দিই, কারণ এখানে অনেকে আসছেন, অনেকে বলবেন যে স্যার এই ইনফরমেশন দিয়েছে কিন্তু পূর্ণাঙ্গটা দেয়নি। যেমন এখানে আগের যে র্যাঙ্ক, যেমন বিপির উপরে যে র্যাঙ্ক আছে এবং এইটার উপরে যে র্যাঙ্ক, প্রত্যেকটা র্যাঙ্কের জন্যই র্যাঙ্ক বোনাস নেওয়ার জন্য শর্ত হচ্ছে 500 কাস্টমার থাকতে হবে তার রেফারেন্সে। শর্ত কি? 500 কাস্টমার। ওই তো অনেকে বলে না যে আমি তো লিডার, আমি করবো কেন, বলে না? তাহলে আমি এখন বর্তমান কেমন 4টা আইডি, কয়টা আইডি? 4টা আইডি। কোম্পানি বলছে আপনাকেও 2000 করতে হবে। কাকে? আমাকে। তাহলে আমি যদি 4টা আইডি ইনকাম খেতে চাই, তাহলে আমাকে 4-5-20 কত 2000 কাস্টমার আমার নিজের করতে হচ্ছে প্রত্যেকটা আইডির রেফারেন্স। তাহলে যা হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু এখন নতুন করে যা হবে, এটা র্যাঙ্ক আপনার হবে, বোনাসও চলে আসবে আপনার আইডিতে, বাট উঠাতে গেলে অবশ্যই আপনার কত থাকবে? 500 কাস্টমার অ্যাক্টিভ হওয়া লাগবে। এখন আসেন এইখানে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে এটা আমার কেমন হলো, র্যাঙ্ক বোনাস নিবো আবার 500 কাস্টমার, আমি তো লিডার, আমি তো করাচ্ছি, কাজ করাচ্ছি, আমি তো অনেকে করি না। সেক্ষেত্রে সিস্টেম হচ্ছে আপনি যদি সময় না পান, আপনি যদি লিডার হন, আপনি একটা কর্মী নিয়োগ করে দেন, তার হাতে 500 করে আপনার রেফারেন্সে নিয়ে নেন, তার 20,000 টাকা বেতন দেন বা 10,000 টাকা দেন, সমস্যা তো নাই? সমস্যা আছে? সমস্যা কিছু নাই, কারণ সমস্যা থাকলে সেটা সমাধানও আছে, আছে না? এখন তো করা যাবে নাকি? এখন নেওয়া যাবে না? নেওয়া যাবে। এখন আসেন এই জায়গাটায় কোম্পানি এই যে 80 টাকা কিভাবে মিলল, 80 টাকা মেলাতে হবে না? 80 টাকা তো মেলে নাই, 80 টাকা মিলছে কোন পার্টে কত গেল এটা হিসাবটা দেখেন। বিষয়টা হলো আপনার বিপি কে কত দিয়েছে, বিপি বা এজেন্ট কত দিল? 20 টাকা নাকি? আচ্ছা, এখন আসেন যে বিপিটা 500 কাস্টমার করার পরে এমই হলো, মার্কেটিং এক্সিকিউটিভ হলো, তাকে তো কোম্পানি সিকিপ নিচ্ছে নাকি? অথবা বিমানে কক্সবাজার। তাহলে বিমানে যদি কক্সবাজার নাই, এক পার হেড মিনিমাম কস্টিং আছে 17 থেকে 18,000 টাকা। কত টাকা? 17 থেকে 18,000 টাকা। এর আগেও কিন্তু আমরা কক্সবাজার গিয়েছি, জানেন কেনা? কোম্পানি কিন্তু এর আগেও কোম্পানি বিপিদেরকে কি কক্সবাজার নিয়েছে 94 জনকে একই সাথে, 94 জনকে কক্সবাজার নিয়েছে। তার মানে কি কোম্পানিটা আসলে পারে, এটা কিন্তু আসলে আপনারা অনেক আগে থেকে জানেন। এখন আসুন, ওখানে যদি 17,000 টাকা হয়, তাহলে একটা ফোরামে এখানে 34 টাকা যাচ্ছে ওর জন্যই। কার জন্যই? বিপির জন্যই। তাহলে সরাসরি পেল 20 টাকা এবং ব্যাংকের জন্য পেল 34 টাকা। টোটাল কিন্তু আপনার 54 টাকা কিন্তু কি ওর জন্য গেছে। আর বাকি যে টাকা কত থাকে? 54 টাকা মাইনাস করলে কত থাকে? কত থাকে? 36 টাকা নাকি? এই 36 টাকা হচ্ছে বাকি র্যাঙ্কগুলোর জন্য বরাদ্দ। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ওই র্যাঙ্ক বাদে বাকি যে র্যাঙ্কগুলো আছে না, প্রত্যেকটা র্যাঙ্কের জন্য কোনোটার জন্য 5 টাকা, কোনোটার জন্য 10 টাকা, এভাবে করে বাকি র্যাঙ্কগুলোর জন্য বরাদ্দ কত? 26 টাকা। সরি, হ্যাঁ 26 টাকা। এই 26 টাকা বরাদ্দ হচ্ছে কি বাকি র্যাঙ্কগুলোর জন্য। এই টোটাল হচ্ছে 80 টাকা। হিসাব মিলছে? এই টোটাল 80 টাকা কোম্পানি দিচ্ছে, এবং কোম্পানি বলতেছে যে আমাদের আগামী 1 বছরের মধ্যে কোম্পানির টার্গেট হচ্ছে কোম্পানি 2 কোটি গ্রাহক করবে। কত কোটি? প্রথম টার্গেট আমাদের প্রধান টার্গেট কত? 8 কোটি গ্রাহক, মনে আছে? 8 কোটি গ্রাহক। কিন্তু কোম্পানি এই বছরে, মানে এখন থেকে শুরু করে 1 বছরের মধ্যে 2 কোটি গ্রাহক করবে। কত কোটি? 2 কোটি। তাহলে 2 কোটি যদি হয়, তাহলে 80টা যদি গুণ দেন কত হবে ভাই?
8 দুগুণে 16, 160 কোটি টাকা বরাদ্দ করছে আপনার আর আমার জন্য। বিষয়টা ক্লিয়ার হয়েছে? 160 কোটি টাকা বরাদ্দ করছে এই 2 কোটি গ্রাহককে কাস্টমার বানানোর জন্য ওএম মাদার কোম্পানি। কোন কোম্পানি? ওএম মাদার কোম্পানি। ব্যাংক কিন্তু এখনো কিছু বরাদ্দ করে নাই, বাট এই টাকাটা দিচ্ছে ওএম বাজার। এখন আপনার কাছে শর্ত হতে পারে কোম্পানি টাকা পাচ্ছে কোথায়? কারণ কোম্পানি কোথায় পাচ্ছে, প্রথমত যদি বলি এটা যুক্তি আমাদের দরকার নাই, তারপরে দরকার হচ্ছে যে যারা দরকার আছে, যেহেতু আমরা মার্কেটিং করবে, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে ফেলতে পারে যে স্যাররা টাকাটা কোথা থেকে দিচ্ছে। 1 নম্বর হচ্ছে কোম্পানির যে স্যাররা আছে, যে কোম্পানিটা আছে, কোম্পানিতে কিন্তু কি এখন কিন্তু কোম্পানির যখন একটা নাম ছিল কি পাইকারি মার্কেট, আমরা জানি, এখানে জানি না সিনিয়র লিডার যারা আছে কোম্পানিতে মাইকাস যে ডিলারটা নিয়েছে, যে ন্যাশনাল যে ডিস্ট্রিবিউটর হাউসটা বরাদ্দ হয়েছে, এটা কোন নামে হয়েছে? পাইকারি মার্কেট বিডি নামে হয়েছে। তাহলে পাইকারি মার্কেট বিডি হচ্ছে কি অপরচুনিটি মার্কেটের একটা কি অঙ্গ প্রতিষ্ঠান। যেমন অপরচুনিটি মার্কেটের একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে কি ওএম বাজার, কি ওএম বাজার, ঠিক তেমনি পাইকারি মার্কেটটাও কি একটা কোম্পানি। এখন আসেন এটা হচ্ছে গ্রুপ অফ, এখন আসেন এই পাইকারি মার্কেটেরই নতুন নাম হচ্ছে কি লিপটিক বিডি, যেটা হচ্ছে গত চিন্ময়িক সম্মেলন যারা গিয়েছিলেন তারা কিন্তু দেখেছে। এই প্রতিষ্ঠানে কিন্তু কি আপনার অনেকগুলো শেয়ার পার্টনার ইন হয়েছে। এই শেয়ার পার্টনাররা প্রত্যেকেই আপনার 50 থেকে 100 কোটি টাকা বিনিময়ে তারা শেয়ারটা নিয়েছে। তাহলে ওখান থেকে হিউজ একটা টাকা আসছে না? আসছে কিনা? তাহলে ওখান থেকে যদি 200-300 কোটি টাকা আসে, তাহলে এখানে খরচ করা যায় না? যায়। তাহলে আসলে মূল উৎসটা ওই জায়গা। এছাড়াও আরো হতে পারে, যেমন ব্যাংকের থেকে হতে পারে তারা একটা টার্গেট পেয়েছে, তার টার্গেট পাওয়ার কারণে কিন্তু ওখান থেকেও কিন্তু চাইলে টাকাটা পেতে পারে। তাহলে অনেকগুলো ওয়ে আছে। কারণ আমরা সবসময় একটা কথাতে বিশ্বাসী যে কোম্পানি যে আয়টা দিচ্ছে, কোম্পানির আয়ের উৎস বুঝতে হবে। যেমন এই যে দেখেন, আমরা বিক্রিরা যে কাস্টমার থেকে ইনকামটা পাই, ইনকামের উৎস কোথায়? কোথায়? মার্চেন্টে। অর্থাৎ মার্চেন্টে আমরা যে দোকানটাকে কন্ট্যাক্ট করি, ওই দোকানটাকে কিন্তু তার লভ্যাংশের একটা অংশ কিন্তু আমাদের সাথে শেয়ার করে, জানি কিনা? শেয়ার করে। তাহলে ওই টাকা থেকে কিন্তু কি আমাদের কর্মীদের ইনকাম দিচ্ছে, বিধায় এই কোম্পানিটা আজীবন যে বন্ধ হবে না, এইটাই কিন্তু প্রমাণ। কারণ অনেক কোম্পানি আয়ের উৎস কোটা এটা দেখাতে পারে না। আর আয় যদি না থাকে, তাহলে আপনাকে আমাকে কি দেবে, কি ইনকাম কোথা থেকে দেবে? আসলে দিতে পারবে না। যার কারণে আমরা কিন্তু খোঁজার চেষ্টা করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে দেখেন এই যে কাস্টমারের উপরে যে ফলো আপ তৈরি হলো, এই কাস্টমারের উপরে আমরা কিন্তু এই কোম্পানি এখন অনেকগুলো প্রচারণা শুরু করেছে। প্রচারণা যেমন 1 নম্বর প্রচারণা হচ্ছে কি আপনাকে স্টিকার দিচ্ছে। কি দিচ্ছে? স্টিকার। আনসার একটা আচ্ছা, একটা স্টিকার দেখেন, স্টিকার দিচ্ছে। এই স্টিকার গুলো আপনি পাড়া মহল্লায়, বাসের পিছনে, রিক্সার পিছনে, সিএনজির পিছনে, প্রত্যেকটা জায়গাতে একটা জায়গায় লেখা আছে যে কন্ট্যাক্ট নাম্বার বা বিস্তারিত জানতে, ওই জায়গাটায় আপনার নম্বরটা লিখে দিয়ে এই যে ফর্মটা, এটা ছোট আছে বড় আছে, বিস্তারিত জানতে কল করুন, এখানে আপনার নম্বরটা ফিক্সড মার্কার দিয়ে লিখে দেবেন। লিখে দিয়ে ওখানে টানাই দেবেন, দেখুন ওখান থেকে অনেকে যারা আগ্রহী তারা কিন্তু আপনাকে ফোন দিবে। দিবে না? ওই যে আমরা বলতেছি যে 500 কাস্টমার পাবো কোথায়, অনেক বলতেছি না? এই যে একটা প্রচারণার মাধ্যম, আপনি যদি প্রত্যেকটা এলাকায় যদি 100 বা 150 বা 200 এরকম স্টিকার লাগাতে পারেন, প্রত্যেকটা স্টিকার থেকে যদি আপনার 5 টাকা করে কাস্টমার আসে, তাহলে তো 500 হয়ে যাচ্ছে নাকি? হয়ে যাচ্ছে না? তাহলে আপনার এরিয়াতে আপনার নম্বর দিলে সে জানবে না যে, ফোন দিলে তো আপনি বলতে পারবেন যে আমি অমুক এরিয়া থেকে অমুক বলছি, সে তো আপনাকে চিনবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম গেল। 2 নম্বর মাধ্যম যাচ্ছে যে আমরা আমাদের যে ডিস্ট্রিবিউটর হাউস আছে, এই ডিস্ট্রিবিউটর হাউস থেকে কোম্পানি অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভ করতেছে, এবং যার কারণে তারা তার স্ব এরিয়াতে হিউজ পরিমাণ এজেন্ট করবে। কি করবে? এজেন্ট। এই এজেন্ট যখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্টিকার লেগে যাবে বা আপনার ব্যানার থাকবে, তখন কিন্তু